আমাদের ট্রেন তো ছাড়লো 8:25-এ। এবার আমরা তারকেশ্বরে গিয়ে পৌঁছবো কিন্তু ভেন্ডারে এই একটা সুবিধা, সাইকেল নিয়ে যাওয়া। শ্রাবণ মাসে বাবার মাথায় শিবের মাথায় জল ঢাললে পুণ্য অর্জন। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে হাওড়া স্টেশনের কাছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই হাওড়া রবীন্দ্র সেতু। তো আজকে আমি যাব হচ্ছে তারকেশ্বর, হাওড়া থেকে তারকেশ্বর। আপনারা জানেন যে শ্রাবণ মাস পড়ে গেছে, অতএব এবারে বাবার মাথায় জল ঢালার পালা। শ্রাবণ মাস যেহেতু জন্ম মাস, সেই জন্য এই সময়টা সবাই কিন্তু বাবার মাথায় জল ঢালতে যায়। তো যাই হোক, তারকেশ্বর যেতে গেলে আপনাদের কিভাবে আপনারা তারকেশ্বর যাবেন তার বিস্তারিত বিবরণ আমি এই ভিডিওতে দেব। তো হাওড়া থেকে তারকেশ্বর যাব আমি, এবং কোন ট্রেনে কিভাবে যাচ্ছি তার বিস্তারিত বিবরণ কিন্তু আপনাদের দেব। এবং তারকেশ্বরে মন্দিরে গিয়ে আপনারা কিভাবে পুজো দেবেন, কত টাকায় পুজো দেবেন, কটা থেকে মন্দির খোলা, তার বিস্তারিত বিবরণ কিন্তু এই ভিডিওতে আপনাদের থাকবে। তো যাই হোক, এখন আমি ইউটিএস অ্যাপ থেকে টিকিট কেটে নিয়েছি। এরপরে হচ্ছে আমি তারকেশ্বর গিয়ে আপনাদের সঙ্গে তারকেশ্বর কিভাবে আমি পৌঁছচ্ছি সেটা আপনাদের বিস্তারিত বলবো। এখন আমি 8:25-এ তারকেশ্বর লোকাল ধরবো, তারপরে তারকেশ্বরে গিয়ে আপনাদের মন্দিরের বিস্তারিত বিবরণ দেব। এখন আমি যাই প্ল্যাটফর্মে, কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে সেটা দেখে তারপর আপনাদের ট্রেনের বিবরণ দেব। সঙ্গে থাকুন আপনারা। এই হচ্ছে 10 নম্বর গেট। এই 10 নম্বর গেট দিয়ে আমি ঢুকবো আজকে। হাওড়া স্টেশন মানেই ব্যস্ততা। দেখুন, হাওড়া তারকেশ্বর লোকাল বোর্ডে দিয়ে দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এই হচ্ছে হাওড়া তারকেশ্বর লোকাল। আর বেশি সময় নেই, 8:25, এখন বাজে হচ্ছে 8:22, আর 3 মিনিট বাদে কিন্তু হাওড়া তারকেশ্বর লোকাল। এই হচ্ছে তারকেশ্বর লোকাল। এই ট্রেনে করেই আজকে আমি যাব হচ্ছে একদম তারকেশ্বর। তো তারকেশ্বর যেতে টোটাল হচ্ছে 58 কিলোমিটার পথ অতিক্রম করব। সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা মতন। 37315 হাওড়া তারকেশ্বর লোকাল, ঠিক 8:25 আপনারা এই হাওড়া থেকে প্রচুর ট্রেন পাবেন। তারকেশ্বর যাওয়ার কোনো অসুবিধা নেই। পরপর এরপরে আবার 9:05 ট্রেন আছে। যাই হোক, আমি আগের দিকে যাই, দেখি সিট পাই কি না। সিট পেলে ভালো। একদম নির্ধারিত সময় 8:25 আমাদের ট্রেন এখান থেকে ছাড়লো। তো পুরো কোচ কিন্তু ভর্তি হয়ে রয়েছে, সিট পেলাম না, তাই বাধ্য হয়ে ভেন্ডারে কিন্তু উঠলাম। আর ভেন্ডারে যাতায়াতের একটা ভেন্ডারে যাওয়ার একটা মজা আলাদা। কামাখ্যা পুরী যাচ্ছে, এই দেখুন। আমাদের ট্রেন তো ছাড়লো 8:25-এ। এবার আমরা তারকেশ্বরে গিয়ে পৌঁছবো কিন্তু ঠিক 9:55। প্রায় বলা যায় 1.5 ঘন্টা মতন লাগছে সময়। ট্রেন ছাড়ার পরেই একটু আউটারে এসে দাঁড়িয়ে রইল। আবার সেই প্যারালাল আমরা যাচ্ছি পুরী কামাখ্যা এক্সপ্রেস। হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার আপনারা 3টে ট্রেন পাবেন। একটা হচ্ছে হাওড়া গোঘাট লোকাল, আরেকটা হচ্ছে হাওড়া আরামবাগ লোকাল,
আরেকটা হচ্ছে হাওড়া তারকেশ্বর লোকাল। আর ট্রেন আছে 5টা 55, 6টা 32, 7টা 25, 8টা 25, 9টা 25, 9টা 55, 10টা 20, 10টা 35, 10টা 50, 11টা 36, 12টা 15, 1টা 5, 1টা 38। এভাবেই আপনারা 45 মিনিট 1 ঘন্টা পরপর ট্রেন পাবেন। তবে লাস্ট ট্রেন কিন্তু 11টা বেজে 15 মিনিট। তারকেশ্বরের শ্রাবণী মেলা উপলক্ষে পূর্ব রেলওয়ে তারকেশ্বরের জন্য 6 জোড়া অতিরিক্ত EMU স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। হাওড়া তারকেশ্বর শাখায় প্রতি রবিবার, সোমবার এবং অন্যান্য উৎসবের দিনগুলিতে ট্রেনগুলো চলবে। হাওড়া থেকে তারকেশ্বর পর্যন্ত যাত্রীদের নিয়ে যাওয়ার জন্য EMU স্পেশাল ট্রেনগুলি হাওড়া থেকে সকাল 4টে বেজে 5 মিনিট এবং দুপুর 12টা 50 মিনিটে ছাড়বে এবং যথাক্রমে সকাল 5টা 35 এবং দুপুর 12টা 20-তে তারকেশ্বরে পৌঁছবে। একইভাবে শিব দর্শনের পর ভক্তদের হাওড়া ফেরত নিয়ে আসার জন্য EMU স্পেশাল ট্রেনগুলি তারকেশ্বর থেকে সকাল 10টা 55 এবং রাত 9টা 17 ছাড়বে এবং দুপুর 12টা 30 এবং রাত 10টা 45-এ হাওড়ায় পৌঁছবে। চলে এলাম বেলুড়। এখন বাজে ঠিক 8টা বেজে 45। আমরা উত্তরপাড়া পার করলাম। ভেন্ডারে এই একটা সুবিধা, সাইকেল নিয়ে যাতায়াত করা যায় এই লাইনে, কিন্তু বেশ দারুণ, এটা ভালো লাগলো। চলে এসেছি আমরা রিসরা। আমরা চলে এলাম হচ্ছে শেওড়াফুলি জংশন। এখান থেকে যারা তারকেশ্বর মন্দিরে জল ঢালতে যাবেন পায়ে হেঁটে, তারা কিন্তু শেওড়াফুলি থেকে জল নিয়ে তারপর হচ্ছে তারকেশ্বরে মন্দিরে যাবেন। এবং যারা ব্যান্ডেলের দিক থেকে আসবেন তারা শেওড়াফুলিতে নেমে এখান থেকে প্ল্যাটফর্ম চেঞ্জ করে ট্রেন ধরবেন। এই হচ্ছে শেওড়াফুলি। সবে 21 কিলোমিটার পেরোলাম। ট্রেন মোটামুটি চলছে ভালোই। ভেন্ডারে যাওয়ার মজাই কিন্তু আলাদা, যাই বলুন। বেশ লঙ্কা, লেবু, বেগুন, এ দেখুন লঙ্কা, লেবু, ওদিকে ধনেপাতা, ফুলকপি সবই আছে এখানে পাবেন। আর চলে এলাম হচ্ছে নালিকুল। আর এই পাশে দাঁড়িয়ে আছে হাওড়া রক্সল সামার স্পেশাল ট্রেন। তো ফাইনালি চলে এলাম কিন্তু তারকেশ্বর। আজকে মোটামুটি ভালো ভিড় আছে, দেখুন। তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসছে। তো এবার এই ফ্লাইওভার দিয়ে উঠলাম, ওপারে যেতে হবে। এই হচ্ছে তারকেশ্বর স্টেশন। এই স্টেশন থেকে একদম বেরিয়ে ঠিক উল্টো দিকে এই রাস্তা ধরে একদম সোজা আপনারা মন্দিরের উদ্দেশ্যে চলে যাবেন। আর রাস্তায় কিন্তু প্রচুর পান্ডার, মানে ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গে আপনাদের ছেঁকে ধরবে একদম পান্ডারা। হ্যাঁ, যেটা আমার ক্ষেত্রেও হয়েছে। তবে আজকে ভিড় আছে বেশ, শ্রাবণ মাস পড়তে পড়ছে। এই যে লেখা আছে দেখুন, মন্দির যাবার রাস্তা। আপনারা চাইলে এই দিক দিয়েও যেতে পারেন, আবার এই সোজাও যেতে পারেন। তো আমি ঠিক করলাম এই দিকে সোজাই যাব। সমস্ত পূর্ণ করার দেবেন না। বড় টাকা পয়সা
এই ভিতরে গাড়ি নিয়ে ঢুকলে তার একটা রেট আছে, এখান দিয়ে কুপন কাটতে হয়। এটা যে কুপন কাটা কেটে তারপরে ভিতরে ঢুকতে হবে, এখানে রেট চার্ট দেওয়া আছে। যারা গাড়ি নিয়ে আসবেন তারা কিন্তু এইখানে গাড়ি পার্ক করবেন। এইখানে হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা, ওখান থেকে কুপন কাটতে হবে। আমি রেট চার্ট দেখিয়ে দিয়েছি আপনাদের, রেট চার্ট রয়েছে, ওই কুপন কেটে আপনারা সোজা এইখানে গাড়ি ঢুকিয়ে দেবেন। এই তারকেশ্বর রাজবাড়ির ভিতরে ক্যামেরা করা যাবে না। এইখানে ভিতরে লক্ষ্মীনারায়ণ মন্দির আছে, 40 টাকা দিয়ে কুপন কেটে আপনারা প্রসাদ নিতে পারেন এবং সেটা বেলা 1টার সময় পরিবেশন করা হবে। তো এর সঙ্গে কিন্তু এই তারকনাথ মন্দিরের কোনো সম্পর্ক নেই। এই হচ্ছে রাজবাড়ি। বেলা 1টার সময় রাজবাড়ি থেকে অন্নভোগ পরিবেশন করা হবে। তারকেশ্বর হলো পশ্চিমবঙ্গের হুগলি জেলার পুণ্যতীর্থের নাম। এটি হুগলি জেলার চন্দননগর মহকুমার একটি থানাও বটে। এই প্রসিদ্ধ হিন্দু তীর্থক্ষেত্রের খ্যাতি সারা দেশে সমাদৃত। রাজ্যের সর্বাপেক্ষা জনপ্রিয় শিব মন্দিরটি এই শহরেই অবস্থিত। এই শহর রাজ্যের রাজধানী কলকাতা থেকে 58 কিলোমিটার দূরে অবস্থিত। তারকনাথ মন্দিরকে ভারতের ভগবান শিবের 12টি আবাস বা জ্যোতির্লিঙ্গ মন্দিরগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। এই মন্দিরে দেবী কালী ও ভগবান লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে নিবেদিত ছোট ছোট মন্দিরও রয়েছে। এই হচ্ছে সেই দুধ পুকুর। এই দুধ পুকুরটি মন্দিরের উত্তর দিকে অবস্থিত। বলা হয়ে থাকে এই দুধ পুকুরে ডুব দিয়ে স্নান করলে যাবতীয় মনস্কামনা নাকি পূর্ণ হয়। এবারে এই পুজো, এই শ্রাবণ মাসের এই মাহাত্ম্য নিয়ে একটু আমি জিজ্ঞেস করে নিই যে এর কি আছে মাহাত্ম্য। আচ্ছা, একটু বলুন। শ্রাবণ মাসে তো সবাই বাবার জল ঢালতে আসে, এই ব্যাপারে একটু কিছু বলুন। এখন শ্রাবণ মাসে জল ঢালা হচ্ছে একটা সব থেকে সাধারণ মানুষের কাছে একটা ব্রত। শ্রাবণ মাসে বাবার মাথায়, শিবের মাথায় জল ঢাললে পুণ্য অর্জন বেশি করা যায়। আর বিশেষ করে আমরা যেটুকু জেনেছি যে শ্রাবণ মাসটা বাবার জন্ম, মানে বাবার আবির্ভাব হিসেবে ধরা হয়। সেই জন্য এই শ্রাবণ মাসে জল ঢালার জন্য মানুষ ছুটে আসে। বিশেষ করে তারকেশ্বর এখন সর্বভারতীয় তীর্থ পর্যটন কেন্দ্র এবং শৈব তীর্থ। আচ্ছা, আর সেই হিসেবে এই মেলায় শুধু পশ্চিমবাংলা নয়, গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে জমায়েত হয় এবং এখানে শিবের মাথায় জল ঢেলে তারা পুণ্য অর্জন করে চলে যায়। এইটি হচ্ছে ব্যাপার। আচ্ছা, সকালে পুজো দেওয়া যায় তো? কটা থেকে কটা আছে নিয়ম? 4:30 বাবার মঙ্গল আরতি হয়। বাবার বিছানা থেকে বাবাকে শয়ন থেকে তোলা হয়। 6টার সময় যথারীতি জনসাধারণ ভেতরে গিয়ে জল ঢেলে পুজো করতে পারে 9:30 পর্যন্ত। 9:30 মানে সকাল, সেটা সন্ধ্যে 6টা না সকাল 6টা থেকে 9:30 পর্যন্ত। 9:30। আর শ্রাবণ মাসে বিশেষ করে শ্রাবণ মাসে অধিক সংখ্যক পুণ্যার্থী থাকার জন্য এমনি ভেতরে ঢোকা প্রবেশ, ওই চঙিন দিয়ে জল ঢালতে হয়, চঙের দ্বারা জল ঢালতে হয়। আচ্ছা, আর এমনি এই শ্রাবণ মাস এটা শেষ হবে কবে? এই শ্রাবণ মাসের এটা মেলাটাই পূর্ণিমা টু পূর্ণিমা। এই সামনে যে বুধবার, আমরা কিবারে পূর্ণিমা আছে, মানে বুধবার থেকে বুধবার যে পয়লা শ্রাবণ, পয়লা শ্রাবণ থেকে 31শে শ্রাবণ, রাখি পূর্ণিমা পর্যন্ত। রাখি পূর্ণিমা পর্যন্ত মেলা চলবে। জন্মাষ্টমী না কি বলে? না, জন্মাষ্টমী না। আচ্ছা, জন্মাষ্টমী রাখি পূর্ণিমা পর্যন্ত আর কি। এই সময় লক্ষ পুণ্যার্থী হয়, তাই তো? যাই হোক, আর পুজো দেওয়ার ব্যাপারে এমনি কোনো, মানে ধরুন বাইরে থেকে যারা আসবে আপনারা ব্যবস্থা তাদের জন্য আমরা আছি, যাত্রী সাধারণের সেবা করার জন্য আমরা পথপ্রদর্শক বা পুরোহিত যারা আছে, পণ্ডিত যারা আছে, আমরা যাত্রী সাধারণের জন্য আছি এবং তাদের যেটুকুন পারবো আমরা সহায়তা করবো, পুজো অর্চনে সাহায্য করব এবং পুণ্যার্থীরা যাতে ভালোভাবে বাবাকে দর্শন করে জল ঢেলে যায় তার জন্য সরকার এবং আমাদের স্টেট এবং আমাদের যে প্রতিষ্ঠান আছে আমরা চেষ্টা করছি
যাতে করে সুষ্ঠু মেলা হয় এবং পুণ্যার্থীরা ভালো করে দর্শন করে বাড়ি ফিরতে পারে, সেরকম ব্যবস্থা আমরা করি। যাই হোক, দাদাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। তারকেশ্বর হচ্ছে অনাদিলিঙ্গ তারকেশ্বর। এপার বাংলা ওপার বাংলা কোনো শৈবতীর্থ নয়, একমাত্র তারকেশ্বর। আচ্ছা, তারকেশ্বরের নাম করলে যাদের কলির হাত থেকে নিস্তার পাওয়া যায়। হ্যাঁ, এইটার নামই হচ্ছে সর্বপ্রথম। কলিযুগে একমাত্র পাপীকে ত্রাণ করতে গেলে, পরিত্রাণ করতে গেলে তারকেশ্বরকে স্মরণ করতেই হয়। ধন্যবাদ কাকু। যাই হোক, ফাইনালি তারকেশ্বর থেকে বেরিয়ে যাচ্ছি। তারকেশ্বর থেকে এবারে ট্রেন ধরবো হাওড়ার উদ্দেশ্যে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে। তো যাই হোক, ফাইনালি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। भोले बाबा पार लगा, त्रिशूलधारी शक्ति जगा।